অনেকেই আমাকে বলেন কত বছর বয়স হলে মূলত সার্জারি করা উচিত বা করা যায়। আমাদের এখানে আমরা ৬৫ বছর বয়স, আমরা ১৪ বছর ১৩ বছরের ছেলেদেরও অপারেশন করেছি। তো বিষয়বস্তু হচ্ছে যে আপনি সাহস করতে পারলে যে কোনো বয়সেই করতে পারেন যদি ফিজিক্যালি ফিট থাকেন। তো আজকের এই রোগী হচ্ছে ১৭ বছর বয়সী একজন মাদ্রাসা শিক্ষার্থী। ওর আপন ফুফাতো ভাই আমাদের এইখানে অপারেশন করে গেছে এবং ওকে ঢাকাতে আমাদের এখানে দিয়ে গেছে অপারেশনের জন্য। তো অবশ্যই তারা ভালো একটা ফলাফল পেয়েছে এবং সেই কারণে তারা আপন মামাতো ভাইকে আমাদের কাছে অপারেশন করতে দিয়ে যায়। আমরা কাজ করেছি, কেমন হয় দেখাবো। ১৭ বছর বয়সী ছেলে, আমরা পরশুদিন অপারেশন করেছি। ওর বড় ভাই আমাদের রোগী অপারেশন করে গেছে। নেক্সটে ওকে নিয়ে আসছে অপারেশন করার জন্য। বাচ্চা মানুষ, বডি ওয়েটটা একটু বেশি। আগে কেমন ছিল অবশ্যই দেখেছেন। আজকে ২ দিনের প্রাথমিক অবস্থা এটা আমরা দেখানো হলো। হ্যাঁ, ২ দিনের বাস্তবে অভিজ্ঞতা দেখানো হচ্ছে। এখানে পরিপূর্ণ রেজাল্ট না, পরিপূর্ণ রেজাল্ট আসতে ৩ থেকে ৮ মাস সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। তবে ওরা যে গাইনোকমাসের প্রবলেম যেটা নিয়ে আসছিল ওইটা কিন্তু একদমই নাই, পুরোই ফ্ল্যাট, একদমই সমান। এখনও বুকটা অবশ আছে, ভার, কাঁচা ঘা, মাত্র ২ দিন। ২ দিনে তার ঘা শুকানো সম্ভব না। তো পরিপূর্ণ শুকালে এটা অনেক সুন্দর হবে, ন্যাচারাল হয়ে যাবে। সো অবশ্যই ধৈর্য সহকারে সময় নিতে হবে। এই সময়ের মধ্যে অনেক কিছু উপলব্ধি করবে নাকি, অনেক কিছু উপলব্ধি হবে। তবে সেটাকে অত বেশি ভাবা যাবে না, মাথায় একটাই রাখতে হবে, আমার টাইম দিতে হবে। একজন কোরআনের হাফেজ একদিনে তার হাফেজ হতে পারে নাই, পারছে? তার কিন্তু অল্প অল্প করে মুখস্থ করছে, করতে 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 আল্লাহ তাআলা তার একজন হাফেজ বানাইছে। আর সেখানে তুমি একটা অপারেশন করছো, তোমার জিনিসটা তো আস্তে 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 শুকাবে। হ্যাঁ, ছোট্ট মানুষ। তোমার বাইরে দেখাইতেছ, তাও তোমার বাইরেও করাই দাও। আমাদের এই নার্স আপার ভাইও এই রোগী। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে রে। আজকে এসএসসি রেজাল্ট, আচ্ছা এই ব্যাপার নাকি?